এই ছেলে, এই এই বেটা অপদার্থ কোথাকার বেটা, সরেন থেকে বেটা, ফালতু কোথাকার। দেখেন ছেলে, 12 থেকে 14 বছরের ছেলে, চুল দেখলে বোঝা যায় মুশরিকের মতো, মোবাইল হাতে দেখলে বোঝা যায় অভিভাবক শূন্য। কোন সুস্থ ইমানদার অভিভাবক যদি বাপ মা থাকতো বিবেকবান, তাহলে 14 বছরের ছেলে 24 ঘন্টা মোবাইল চালাইতো না। কারণ প্রত্যেকের মাথায়, মা বাপ ছেলে মেয়ে সবার মাথায় একটাই দুনিয়ার প্রয়োজন পুরো। আমিও কামাই করছি 60 বছর, এবার তুইও যতদিন বাচ্চা থাকস পয়সা কামাই না, খালাস। যুবক মনে রাখো, মোবাইল তোর শেষ ঠিকানা না, নর্তকী তোর শেষ ঠিকানা না, উলঙ্গ ছবি তোর শেষ ঠিকানা না, বেহায়া নারী তোর শেষ ঠিকানা না, অশ্লীল দৃশ্য তোর শেষ ঠিকানা। এটা তোর চরিত্র নষ্ট করবে, তোর যৌবনের ক্ষমতা নষ্ট করবে, তোর কোমরের ক্ষমতা নষ্ট করবে। একদিন তোকে এই সমাজের নিকৃষ্ট একটা প্রাণী হিসাবে ধুকে ধুকে মেরে ফেলবে। নারী হারাম, নারী সিনেমার নর্তকী, নাটকের নর্তকী, মোবাইলের হারাম নারী কাউকে দামি বানায় না, ঘৃণিত বানায়, ঘৃণিত, বেহায়া, লম্পট, দুশ্চরিত্র হিসাবে একদিন তোকে সমাজে পরিচিত করে দিবে। পুরুষ মিলে চেয়ার বানাইছে 12টা। আগে টাইলস ছিল না, এখন টাইলস লাগাইছে। এই ছেলে, এই এই বেটা অপদার্থ কোথাকার বেটা, সরেন থেকে বেটা, ফালতু কোথাকার। দেখেন ছেলে, 12 থেকে 14 বছরের ছেলে, চুল দেখলে বোঝা যায় মুশরিকের মতো, মোবাইল হাতে দেখলে বোঝা যায় অভিভাবক শূন্য। কোন সুস্থ ইমানদার অভিভাবক যদি বাপ মা থাকতো বিবেকবান, তাহলে 14 বছরের ছেলে 24 ঘন্টা মোবাইল চালাইতো না। কারণ প্রত্যেকের মাথায়, মা বাপ ছেলে মেয়ে সবার মাথায় একটাই দুনিয়ার প্রয়োজন পুরো। আমিও কামাই করছি 60 বছর, এবার তুইও যতদিন বাচ্চা থাকস পয়সা কামাই না, খালাস। আল্লাহ কি, রসুল কি, আখিরাত কি, পরকাল কি, হালাল কি, হারাম কি, মৃত্যু কিতা, কবর কিতা, হাসর কি, জান্নাত কি, জাহান্নাম কি, এটি আমি আব্বাও বুঝছি না, তুই ফুতো বুঝিস না, এটি বাদ দে। এটি ধরে এসব কথা ধরে তুমি কুল চলতে পারতা না বাবা, দুনিয়া চলতে অনেক কঠিন, এটি ধরে পারতা না। এখানে সব কামড়াইয়া নিতে হইবে, যা পাও সামনে নিতে হবে, শুধু হালাল হোক, হারাম হোক, সুদ হোক, ঘুষ হোক, কিস্তি হোক, মিথ্যা হোক, মাথাত বাড়ি দিয়া হোক, 2 নম্বরই করে হোক, 6 নম্বরই করে হোক, ওজনে কম দিয়া হোক, টাকা দরকার, পয়সা দরকার। ছেলের চরিত্র থাকুক বা না থাকুক, আল্লাহ চিনুক বা না চিনুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আহা, বাবা মার কথা একটাই, হুজুর দোয়া করবেন, মানে টাকা পয়সার যাতে একটা লাইন হয়। এই সমস্ত দোয়ার মাকসাদ এটাই। 365 দিনে, খোদার 1 বছরে মুসলমানের বাপ মা জীবিত, 18 বছর 16 বছরের ছেলে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই বাপ মার কলিজায় এটা নিয়ে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথায় নাই, 1 ফোঁটা চোখের পানি নাই। একজন হুজুরের কাছে কোনোদিন এটা দোয়াও চায় নাই যে হুজুর আমার এই পোলাটার জন্য কিন্তু দোয়া করেন, হয়তো একদিনও ফজরের নামাজ পড়ে না, এটি নেই। বিদেশ বিদেশ, লন্ডন, আমেরিকা, ইটালি, হুজুর পাসপোর্ট হুদিয়া দেন, পাসপোর্টটার মধ্যে হুদিয়া দেন, যাতে করে আগামী 15 দিনের ভিতরে কি উঠে, ভিসা উঠে। হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। আমেরিকায় যে রব, বাংলাদেশও তিনিই রব। আমেরিকায় যিনি রিজিক দেয়, খোদার কসম বাংলাদেশে তিনি রিজিক দেয়। দুনিয়া তোমাকে ধোকা দিছে,
দুনিয়া বাপকেও ধোকা দিছে, সন্তানকেও ধোকা দিছে। দুনিয়া মাকেও ধোকা দিছে, সন্তানকেও ধোকা দিছে। আহা, কত রকমের, কত ভাবে দোয়া, তাবিজ, ফু, টাকা, কোনো না কোনো ভাবে উপার্জন বাড়বে। তো উপার্জন তো বাড়বে, কিন্তু লোকটা তো থাকবে না। এই পৃথিবীর সমস্ত সম্পদশালীরা তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ফকিররাও তো কবরে চলে গেছে আব্বা, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাধররাও তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাহীন মানুষগুলো তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সুস্থ মানুষগুলোও কবরে গেছে, এই পৃথিবীর অসুস্থ মানুষগুলো কবর গেছে, এই পৃথিবীর বিল্ডিংওয়ালা লোকগুলো কবরে গেছে, এই পৃথিবীর কুড়ে ঘরের মানুষগুলো কবরে চলে গেছে। দুনিয়া তো কাউকে থাকতে দেয় নাই, কাউকে দেয় নাই বাপ, দুনিয়া তো কাউকে থাকতে দেয়। হাজার কোটি টাকার সম্পদশালীকেও দুনিয়া একদিন লাথি দিছে, দিয়া বলছে যা, যা না ফরমান, বের হ, এই অন্ধকার মাটির কবরে যা পড়ে থাক, লেফ কই, কম্বল কই, বালিশ কই, আলো কই, এই কনকনে ঠান্ডায় কুয়াশায় কল্পনা করে প্রত্যেকের ঘরে এখন আমরা গেলে লেফ কম্বল আছে, আমাদের প্রত্যেকের গায়ে কম বেশি শীতের কোনো কাপড় আছে, রুমাল হোক, মাফলার হোক, কোট হোক, জাম্পার হোক, সোয়েটার হোক, ফুল হাতা গেঞ্জি হোক, কিছু না কিছু আছে। কিন্তু কবরের ওই নরম ঠান্ডা শীতল ওই মাটিতে আমার স্বজন কেমন আছে? আমার কাছে একটা কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম ডক্টর আয়েজ আল কারনি ওনার লেখা। ওখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো যাকে, ইসলামের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠতম মুসলিম খলিফা যারা ছিলেন, চার খলিফার পরে তার মধ্যে উনি অন্যতম, একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলার খাঁটি খালেস মুখলিস বান্দা ছিলেন, বাদশাহ হয়েও দুনিয়া বিমুখ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, কিন্তু একদম দুনিয়া বিরাগী ছিলেন। সেই উমর ইবনে আব্দুল আজিজ আমরা কিতাবে পড়ছি, ওইখানে উনি মাঝে মাঝে কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইতেন আর ডাক দিতেন, আইয়ুহাল কবর, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজন, আমার ভালোবাসার মানুষগুলো, তাদের সাথে তুমি কি করেছো বলো, আমার চাচারে কি করছো, আমার জ্যাঠারে কি করছো, আমার বাবারে তুমি কি করছো, কবর বলো, তোমার কাছে আমি রাইখা গেছিলাম 2 বছর আগে, 6 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে, আমার স্বজনরা কোথায়, আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়, আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম চলাফেরা করতাম তারা কোথায়, আইনা সাম্মার, আমি যাদের সাথে রাত্রি জেগে কথা বলতাম তারা কোথায়, মাজা ফাআলতা, কবর বলো না, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো। কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ আবার একটু পরে নিজেই কাঁদতেন আর চোখের পানি মুছতে মুছতে বলতেন সাথের লোকদেরকে যে শোনো, কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজন সকলকেই আমি চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশাই দিছি, আমার মাটি আমি আমার সাথে সমান করে দিছি, আমরা তো মাটিরই তৈরি, তো মাটি যেন বলে আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই ফেলছি। এজন্য প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাই মিলে খুব বেশি খামখেয়ালি করতেছেন,
যুবক মনে রাখো, মোবাইল তোর শেষ ঠিকানা না, নর্তকী তোর শেষ ঠিকানা না, উলঙ্গ ছবি তোর শেষ ঠিকানা না, বেহায়া নারী তোর শেষ ঠিকানা না, অশ্লীল দৃশ্য তোর শেষ ঠিকানা। এটা তোর চরিত্র নষ্ট করবে, তোর যৌবনের ক্ষমতা নষ্ট করবে, তোর কোমরের ক্ষমতা নষ্ট করবে। একদিন তোকাকে এই সমাজের নিকৃষ্ট একটা প্রাণী হিসাবে ধুকে ধুকে মেরে ফেলবে। নারী হারাম, নারী সিনেমার নর্তকী, নাটকের নর্তকী, মোবাইলের হারাম নারী কাউকে দামি বানায় না, ঘৃণিত বানায়, ঘৃণিত, বেহায়া, লম্পট, দুশ্চরিত্র হিসাবে একদিন তোকে সমাজে পরিচিত করে দিবে। আর কিছু জুটবে না, আর কিছু জুটবে না, আর কিছু না। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, নামাজের সেজদা, কোরআনের তিলাওয়াত, রবের গোলামি, মাতৃভূমির ভালোবাসা, স্বদেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম কলিজা ছেড়া, এই দুই জিনিস একসাথে হইছে। তো আজকে পৃথিবী দেখছে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, আমার প্রিয় সন্তান, 33 বছরের টকবকে যুবক, 18 কোটি মানুষের চোখের পানি ঝরাইছে। এক যুবক, এক নওজোয়ান, অথচ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওয়াইজ, পীর, মাশায়েখ, আউলিয়া, বুড়া, জওয়ান, দিনদার, সব মানুষ তার জন্য কাঁদছে। আমার 75 বছর বয়স্কা মা, যে মা আমার কিচ্ছু বুঝে না এখন, মোবাইল তো দূরে থাক, মা আমার কথাও বুঝে না, একবারে অসুস্থ মাজুর মা, মা আমার আজকে বিকালে জিগাইছে, ফুত ফুলাটার কি হইল, ফুত ফুলাগার কি হইছে, ফুত আহা, তোমরা আরেকবার দেখো, তার জন্য মানুষের কান্না দেখো, চোখের পানি দেখো, তার জন্য উলামায়ে কেরামের কান্না দেখো, তার জন্য দিনদারের কান্না দেখো, তার জন্য মাদ্রাসার হাফেজ, তালেব ইলমদের কোরআন তেলাওয়াত দেখো। খবর নাও, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজের ক্যাম্পেইন করতো ঘুরে ঘুরে, সে ফজরের নামাজ জামাতে মসজিদে পড়ে তার এলাকায় সে মানুষের কাছে কাছে, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে ভোট চাইতে গেছে। ময়লা পানি ফেলে দিছে, বলছে মা ময়লা পানি ফেললো অসুবিধা নাই, আমি আপনার কাছে একটা ভোট চাইছি। সে বলছে আমি 500টা ভোটও যদি পাই, 5000 ভোটও যদি পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। যেই যুবক মাত্র 500 মানুষের সমর্থন চাইছিল, রব বলছে আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিলাম। সে মাত্র 5000 ভালোবাসা চাইছিল, আল্লাহ তাআলা কোটি মানুষের ভালোবাসা তার জন্য দিয়ে দিয়েছে। বাঁচলে এমন বাঁচাই বাঁচো, মরলে এমন মরাই মরো। এজন্য যে সমস্ত ছেলেরা গুনাহে আসক্ত, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ ছবি, মনে রাখিস বাপ, এই নাফরমানির জিন্দেগি নিয়ে যদি তোর মৃত্যু হয়, তওবা না করস, তো কোন জানোয়ার তোর দিকে ফিরে পেশাব করবে না। কোন জানোয়ার, মানুষ তো দূরে থাক। অসভ্যের জীবন, পাপীর জীবন দামি হয় না, নাফরমানকে কেউ কদর করে না, পাপীর নাম থাকে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে। জঙ্গলের প্রাণী আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। জঙ্গলের প্রাণী যা খায় তা পিওর, ফরমালিন মুক্ত। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, ভাল্লুকের খাবারে কোনো ঝামেলা নাই, বনের জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই নাই। আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন।